হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছি। তো আমিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো কী করবো বলো তো, এত রোদ উঠেছে সকালবেলা, এত চৈত্র মাস পড়তে না পড়তেই যে এতটা গরম সেটা ভাবতেও পারিনি। তো দেখো আমি মানে সে আগের সপ্তাহে রেশন যাবো বলে আমার রেশন যাওয়া হয়নি। তো আজকে আমি রেশন গেছি, এসে আমি না বসে পড়েছি জানো তো, বড় বাজার যেতে পারিনি। তো আমি এখান থেকেই নিয়েছি, যেহেতু আমার সব কাজটাই আমার নিজের করতে হয়। তোমাদেরকে তো বলেছি, হাট থেকে বাজার থেকে শুরু করে যাবতীয় সবই আমার করতে হয়। তো চলো, আমি এখন বাজারটা নিয়ে এসেছি, কিছু বাজার আনিনি তেমন। কালকে আবার সোমবার, আমার যেহেতু চৈত্র মাসে আমি সোমবার করে পালন করি বাবার বার বলে, তার জন্য আমি তেমন কিছুই আনিনি। একটু সবজি নিয়ে এসেছি আর আটা ময়দাটা নিয়ে এসেছি, যেহেতু আমি রেশনের চালটা দিয়ে আটা ময়দাটা নিয়ে আসি। তাই এখন এতটাই গরম লাগছে, আমার এতটাই কষ্ট হচ্ছে যেন আমি আর কিছু করতে পারছি না। তো কী করব, ব্যাগগুলো রেখে এখানটায় বসে পড়েছি। দেখো তো সকালে এমনি একটু, এখন জানি না কেন মা মারা যাওয়ার পর থেকে না আমার এনার্জিটা পুরো লস হয়ে গেছে। কী করবো বুঝতেই পারছি না, ভালোই লাগলো না। সবাই ডাকছে কোথাও কিছু করছে, সাইকেলটা নিয়ে বেরোবো, সাইকেল নিয়েও বেরোচ্ছি না। তো জানি না কেন হচ্ছে আমার এরকম। তো হয়তো কিছু ভিতর কিছু একটা টেনশন করছি, কী করবো বলো তো, বুঝতেই পারছি না নিজে। ভালো থাকার চেষ্টা করছি কিন্তু থাকতে পারছি না। তো যাই হোক, চলো দেখি কী কী নিয়েছি। না আটা ময়দা নিয়েছি, ব্যাগ ধরেই রয়েছে, আর ওটার মধ্যে একটু সবজি নিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে সেই সবজিগুলো কী কী নিয়ে এসেছি সেটা। দেখো আটা ময়দা নিয়ে এসেছি, আটা ময়দাটা রয়েছে এর মধ্যে, আর এর মধ্যে সবজি রয়েছে, একটু শশা, একটু ফল আনি, কুমড়ো উস্ত নিয়ে এসেছি। তো চলো নিয়ে আসলাম 2 কেজি আলু নিয়ে আসলাম, মানে অনেক দিন হয়ে যাবে। উস্ত আনলাম, পটল আনলাম। পটলের কি দাম, 60 টাকা করে। দেখো এই 5টা পটল আমার হলো গিয়ে 250। দুটো শশা নিয়ে আসলাম 40 টাকা, যেহেতু শশা খেলে মানে হয়ে যায়, শুকিয়ে যায়, তার জন্য দুটো শশাই নিয়ে আসলাম 10 টাকা দিয়ে। অল্পই বাজার করলাম, কারণ বেশি বাজার করলে থেকে যায়, খাওয়া হয় না কিছু না, তার জন্য একটু অল্পই বাজার করে নিয়ে আসলাম। তো আজকে হলো এটা। এখন জামাকাপড় কাচবো, জামাকাপড়গুলো কাচা হয়নি, কালকে বেরিয়েছিলাম, অফিসে গেছিলাম, তারপর একটু বেরিয়েছিলাম, সেই জামা প্যান্টগুলো রয়েছে, সেগুলো এখন কাচবো। ভালো লাগছে না রোদ্দুরে, না একদম কাজ করতে ইচ্ছা করছে না। কী বলো তো, সকালবেলা বেরিয়ে যাই তো আর রাত্রেবেলা আসি বাড়িতে, আর রোদটা না আমি কতটা বুঝতে পারি না। আর এখন বাড়িতে থাকলে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলে তো আর কিছু করার নেই। আগে যাও মা একটু হাতে হাতে করে দিয়েছে, এখন তো আর কেউ আমার করার নেই। খেতে হলে মানে বাঁচতে হলে, কিছু করতে হলে নিজেরটা নিজেই করে খেতে হবে। ভগবান দুটো হাত দিয়েছে, আর কি করব। তো চলো যাই, এবার জামাকাপড় কেচে তারপর রান্না করবো। বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 12টা। ভালো রান্না নেই, শুধু ভাত আছে। চলো এই বাড়িতে যাই, এই বাড়িতে দেখাচ্ছি রান্না তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে চিকেন। এবার চিকেন আর মশা মারছে, মশার চিকেনের মধ্যে 2-4টে পড়েছে। এই যে চিকেনটা ধোয়া হচ্ছে, এবার চিকেনটা রান্না হবে। আর এদের বাড়ির ভাত তরকারি সব হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি আছে। কি মশা, হ্যাঁ, আর মশার জ্বালায় বলিস না রে। মশা পিছন ছাড়ে না আমার, যেখানে যাই সেখানটাই মশা। বন্ধুরা, এই যে হলো আজকে আমার লাঞ্চে কী কী হয়েছে। তো দেখো আজকে আমার লাঞ্চে কী কী খাওয়া রেডি হয়েছে, তোমরা দেখো। দেখো এখানটায় কী কী আছে: ভাত, লাউয়ের তরকারি, মাছ আর ডাল। হ্যাঁ, এই যে এটা হলো গিয়ে আজকে আমার দুপুরের মেনু। তো শুধু ভাত করছি, লাউয়ের তরকারি, ডাল আর মাছ। তো চলো।